আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট খবর নিয়ে। আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 20শে মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল 21শে মার্চ শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 3 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। তো এই ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলোতে হতে পারে এই বিষয় আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কটি জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। সেই সাথে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতও চলছে। আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের সিলেট, তারপর রয়েছে সারকাই, জয়ন্তাপুর, এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় হতে শুরু করেছে। এই মুহূর্তে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, ঢাকা, ফরিদপুর, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সরিষাবাড়ি, তারপর শাইলকুপা, মেহেরপুর, এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতও চলছে এই জেলাগুলোতে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর আগরতলা, এই অঞ্চলে দুই এক স্থানের আকাশ কিন্তু খুব মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। একই সঙ্গে বৃষ্টিপাতও চলছে গুড়ি গুড়ি। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের খুলনা, তারপর হচ্ছে বাগেরহাট, মংলা, তারপর সাতক্ষীরা, জয়নগর, কাউখালী, এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় তৈরি হচ্ছে, যেটা আজ রাতের মধ্যে এই অঞ্চলগুলোতে তাণ্ডব চালাতে শুরু করবে। যদি আপনারা খুলনা বিভাগে থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার পর থেকে রাত 11টার মধ্যে কাউখালী, বরিশাল, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, জয়নগর, মাতবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, চরফেশন, এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, সেই সাথে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের একটা আশঙ্কা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ভারতের বিহার এবং ধানবাদের উপরে কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ ঝড় সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং সেটি কিন্তু আজ রাতের মধ্যে দুর্গাপুর, পুরুলিয়া, বানকুরুলিয়া, নালিহাটি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বর্ধমান, শান্তিপুর, তারপর চন্দননগর, আরামবাগ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আজ বিকেলের দিকে এখানে দেখতে পাচ্ছি যে খড়গপুর, তারপর রয়েছে দক্ষিণ উড়িষ্যা, এই অঞ্চলগুলোতে একটি কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে, যেটা পরবর্তী সময় কলকাতা, কলাঘাট, তারপর রয়েছে হলদিবাড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বেশ কয়েকটি জেলাতে আক্রমণ হতে পারে এই কালবৈশাখী ঝড়। তাই আপনারা আজ রাতের মধ্যে খুবই সতর্কতার সাথে থাকবেন। যাদের মাঠে শুকনো জিনিস রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলবেন। আর যারা লবণ চাষি এবং শুটকি চাষিরা রয়েছেন সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলবেন। টেকনাফ এবং কক্সবাজার অঞ্চলে যারা শুটকি এবং লবণ চাষ করতেছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন, যেহেতু আজ রাতের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, তারপর ঠাকুরগাঁও, তারপর দিনাজপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা, এই অঞ্চলের আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, তবে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তারপর জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, নালিহাটি, ফুলপুর, তিরিশাল, এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ বিকেল বা রাতের মধ্যেই কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিতে আক্রান্ত হতে পারে এই অঞ্চলগুলো। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে কালবৈশাখী ঝড় চলছে, তবে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, তবে বিকেল হতেই কিন্তু
মেঘে ঢেকে থাকতে পারে সিলেট বিভাগের বেশ কটি জেলা, সেই সাথে বজ্রসহ কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘলা হতে শুরু করেছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ বিকেল বা রাতের মধ্যে এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে দেখিয়ে দিব এক নজরে। তো আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল, মাদারীপুর, তারপর মতিরহাট, লালমোহন, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়াল, তারপর হচ্ছে ঝালকাঠি, ভোলা, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, তারপর রয়েছে কলাঘাট, তারপর হচ্ছে খড়গপুর, হলদিবাড়ি, চন্দননগর, শান্তিপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। অর্থাৎ এই অঞ্চলগুলোতে দক্ষিণবঙ্গের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আগামী 3 দিনের জন্য। অর্থাৎ এই বলা যাচ্ছে যে এই 3 দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কালবৈশাখী ঝড় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস, এবং এই জন্য রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 8টার দিকে দেশের আকাশ কিন্তু অনেকটাই মেঘলা রয়েছে, সেটা দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে। এরপর আমরা ভোর 6টার দিকে চলে আসলাম, শুক্রবার ভোর 6টার দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে দুর্গাপুর, পুরুলিয়া, বানকুরুলিয়া, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, তারপর রয়েছে নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতও চলছে এই অঞ্চল জুড়ে, এবং এই বৃষ্টিপাতগুলো সকাল 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শাইলকোপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, মানিকগঞ্জ, মহাদেবপুর, মাদারীপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, তারপর রয়েছে নাগপুর, এই অঞ্চলে বেশ করে জেলাতে আক্রমণ হতে পারে এই ঝড়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই ঝড়টা পরবর্তী সময়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আক্রমণ হতে পারে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বেলা 11টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। এরপর দুপুর নাগাদ আবারও একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা ধানবাদের উপরে, এবং এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, আরামবাগ, চন্দননগর, বানকুরুলিয়া, দুর্গাপুর, পুরুলিয়া, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, একই সঙ্গে বাংলাদেশে খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার রাত 10টা থেকে রাত 4টার মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে সেই ঝড় বা সেই কালবৈশাখী ঝড় সেটা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে, যার ফলে শুক্রবার রাত 12টা থেকে ভোর 5টার মধ্যে খুলনা, সাতক্ষীরা, লোহাগাড়া, যশোর, শাইলকোপা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, একই সঙ্গে ফরিদপুর, পাবনা, তারপর রাজবাড়ী, নাগপুর, কাপাসিয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, দোহার, একই সঙ্গে রয়েছে পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 22 তারিখ সকাল 8টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই মেঘ বৃষ্টি অব্যাহত রয়েছে এই অঞ্চলগুলোতে। তারপর দুপুর 12টার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতের যে ধানবাদ এবং বিহারের উপরে একটি কালবৈশাখী ঝড় তৈরি হচ্ছে, যেটা খুবই শক্তি সঞ্চয় করতে পারে, যেটা শক্তি মাত্রা থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে। এবং এই ঝড় কিন্তু 22 তারিখ আর রাত 9টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাণ্ডব চালাতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে। তাই আপনারা যারা দক্ষিণবঙ্গে রয়েছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এখন থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর চন্দননগর, আরামবাগ, কলকাতা, কলাঘাট, খড়গপুর, এই অঞ্চলে বেশ করে জেলাতে 22 তারিখ শনিবার রাত 9টা থেকে রাত 1টার মধ্যে এই কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাত 11টার দিকে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বেশ করে জেলাতে এই কালবৈশাখী ঝড় আসতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। তারপর আমরা পরের দিন অর্থাৎ 23 তারিখ বিকেল 3টার দিকে আসার পর আমরা আবারও দেখতে পাচ্ছি যে একটি কালবৈশাখী ঝড় সেটা কিন্তু আবারও অতিক্রম করতে
হতে চলেছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের অঞ্চলগুলোতে। তারপর আমরা 24 তারিখ চলে আসলাম। 24 তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অর্থাৎ এই সময়, অর্থাৎ এই কয়টা দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে দিনের বেলা কিন্তু অনেকটাই আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি 24 তারিখ থেকে একেবারে 29 তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, কোথাও তেমন মেঘ বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।